আপনি একটু ভেবে বলুন তো, রাজকুমারী শেষ কখন খেয়েছিল এবং কে তাকে খাইয়েছিলেন? খনাকে তো শেষ আমিই খাইয়েছিলাম, আপনারই দেওয়া ওষুধ খাইয়েছিলাম। সেই ওষুধের পাত্রটি কোথায়? দেখি দেখি। মহারাজ, এই ওষুধের পাত্রে বিষ মেশানো হয়েছিল। রানীমা, আপনি নিজে হাতে রাজকুমারীকে বিষ খাইয়েছেন। কৌশিকা, তুমি তুমি আমার খনাকে নিজের হাতে বিষ খাইয়েছ? তুমি? মহারাজ বিশ্বাস করুন, আমি জানতাম না। আমি তোমার মুখে আর একটা কথাও শুনতে চাই না। অনেক হয়ে গেছে। তুমি নিজে খনার দায়িত্ব নিয়েছিলে, তুমি বলেছিলে তুমি ওর খেয়াল রাখবে। বাহ, এই তোমার খেয়াল রাখার নমুনা। তোমার উপস্থিতিতে, তোমার সামনে বাইরে থেকে কেউ এসে রাজপ্রাসাদের মধ্যে খনার ওষুধের মধ্যে বিষ মিশিয়ে দিয়ে চলে গেল, তুমি জানতে পারলে না? বাহ, কি দায়িত্ব পালন করছিলে তুমি। মহারাজ, আমি না ওশিকা, আমি আর তোমার কোনো অজুহাত শুনতে চাই না। আচ্ছা, তুমি কি কোনো কাজই ঠিক মতো করতে পারো না? শোনো ওশিকা, আমি তোমাকে আজকে একটা কথা খুব পরিষ্কার করে বলে দিচ্ছি, ভালো করে শুনে রাখো। খনার সমস্ত দায়িত্ব ছিল তোমার, তাই ওর যদি কিছু হয়ে যায় তাহলে তার সমস্ত দায়িত্ব হবে তোমার। আমি তোমায় ছেড়ে দেব না, তাতে তুমি আমার রানী থাকো বা না থাকো। সর্দার, এইভাবে আর চলতে দেওয়া যায় না। এর একটা বিহিত আপনাকে করতেই হবে। যেমন ঠিক কথা বলেছে সর্দার। ওই প্রধান একেবারে মাথায় চড়ে বসছে। সর্দার, আপনি যদি হুকুম দেন তো এই তরবারির এক কোপের গলাটা নামিয়ে দিয়ে। যে যত গর্জায় সে তত বর্ষায় না হুতাশন। লোকের কথায় কান্দিস না, ঠান্ডা মাথায় ভাব। তোর দলের ভেতরে এই রাগ তোকেই ঠান্ডা করতে হবে, কিন্তু বুদ্ধি দিয়ে। সর্দার, আপনি কি এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেবে যাবেন? ওই প্রধান আপনাকে, আমাদের সবাইকে চুরি পরে থাকতে বলেছে।
এই কথাটা কেউ যদি আমাকে সামনাসামনি বলতো না, তাহলে তার ধর থেকে মাথাটা এক কোপে নামিয়ে দিতাম। আপনি যদি এভাবে চুপ থাকেন সর্দার, তাহলে শুধু নিজেকেই নয় আমাদের অপমান করছেন। তোরা কি ভাবছিস আমি এমনি এমনি চুপ করে আছি, সব অপমান হজম করে নিয়েছি? আমি শুধু ভাবছি শত্রু যত শক্তিশালী হয় তাকে আঘাত করার আগে ততবার ভেবে নিতে হয়। তাহলে কি ভাবলেন সর্দার? ভাবছি কিভাবে প্রধানকে পেঁচে ফেলা যায়। তো ভাববার কোনো কারণ নেই সর্দার, একবার সুযোগ দিয়ে দেখুন, ওই প্রধানের মাথা আপনার পায়ের কাছে থাকবে। এ তো প্রধানের সামনে চুনোপুটি। আমি প্রধানকে চিনি, ওর মতো বীর গোটা সিংহলে খুব কম আছে। কিন্তু একে যদি আমি না করে দিই তাহলে আমি বাকিদের কাছে অনেক ছোট হয়ে যাব। এ বরং যাক যাক প্রধানের কাছে, একবার হেরে গেলে বুঝবে প্রধান কি জিনিস। সর্দার, আপনি ওকে এখনো ভরসা করতে পারছেন না? না তা নয়, আমি জানিও পারবে, ওর মধ্যে সে ক্ষমতা আছে। যা যা তুই যা, কিন্তু সাবধানে যাবি। যা। আজকের দিন প্রধানের শেষ দিন, চলি সর্দার। এবার প্রধান বুঝতে পারবে যে আমাদের খেপিয়ে দেওয়ার ফল কি ভয়ানক হতে পারে। একেবারে সাপের লেজে পা দিয়েছে প্রধান। এবার বুঝবে সাপের ছোবল কি সাংঘাতিক। প্রধান, তোমার আসল ব্যবস্থা তো আমি করব, যেটা কেউ জানবে না, কাক পক্ষীয় নয়। তোমার উপর শেষ আঘাতটা আমি করব। তোরা এখানেই থাক, আমি আসছি। আপনি কি করলেন দেবী? কি করলেন আপনি? মা হয়ে আমি আমি আমার নিজের মেয়েকে নিজের হাতে বিষ খাওয়ালাম। আমি তো কনাকে ঘুম পাড়াচ্ছিলাম দেবী, ওকে তো একেবারে ঘুম পাড়িয়ে দিতে চাইনি আমি। আপনি কেন আমার সঙ্গে এরকম করলেন? কেন করলেন আপনি? কেন করলেন আপনি? আমার আমার এখনো মনে আছে কত রাতে আমার কনা কত খুশি ছিল, ওর শরীর কত ভালো ছিল দেবী। আমি আমি নিজে ওকে ওষুধ খাওয়াচ্ছিলাম, ওকে ঘুম পাড়াচ্ছিলাম আর গান গাইছিলাম দেবী। আমি কি করে জানবো ওই ওষুধে বিষ মেশানো আছে? কি করে জানবো দেবী, কি করে জানবো?
দিয়ে এত বড় পাপ কাজ আপনি কেন করালেন দেবী? কেন করালেন আপনি? পৃথিবীতে কোনো মা কি চায় নিজের মেয়েকে নিজের হাতে বিষ খাওয়াতে? আমি তো রাক্ষসী নই দেবী। আমি আমার কন্যাকে নিজের হাতে বিষ দিয়েছি। আমি দিয়েছি বিষ। আমি দিয়েছি বিষ। আপনি যদি আমার মেয়েকে ফিরিয়ে না দেন, আমি আজ এখানে প্রাণ বিসর্জন দেব। এখানে প্রাণ বিসর্জন দেব দেবী। চলুন রানীমা, চলুন। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। আমি আজ এখানে জবাব নিতে এসেছি। চলুন, জবাব না নিয়ে আমি কিছুতেই যাব না। রানীমা, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছাড়ো, ছাড়ো আমাকে, ছেড়ে দাও। আজ যাওয়ার কোনো দরকার নেই। কুষা যে বসতিতে থাকে আর একটু এগোলে তো সেই অঞ্চল। আমি লোকালয়টা ভালোভাবে চিনি। তাছাড়া আর এগোলে না এখানকার লোকজন আমাদের চিনে ফেলতে পারে। কুষা ওখানেই ফিরছে। তার চেয়ে বরং চল আমরা প্রাসাদে ফিরে যাই। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছিস। প্রাসাদে তো খনা একা, রানীও তো একা। না, এখানে বোধহয় আমাদের আর বেশিক্ষণ দেরি করা ঠিক হবে না। চল, আমাদের এক্ষুনি প্রাসাদে ফিরতে হবে। হ্যাঁ চলো। আসুন, আসুন পুরোহিত মশাই, আপনি আমাদের খনামাকে একটু আশীর্বাদ করে দিন। দিদি, দিদি, কি হয়েছে? কি হয়েছে উপদেশ্য? দিদি, খনাকে কেউ বিষ দিয়েছে। কি? এ কি বলছো তুমি? এটা কি করে সম্ভব? আমি জানি না দিদি, আমি কিচ্ছু জানি না। আপনি এখন আসুন পুরোহিত মশাই। আপনি তো বুঝতেই পারছেন আমাদের অবস্থা এখন কিরকম। আমাদের ক্ষমা করবেন। হ্যাঁ উপদেশ্য, বলো এই কি করে সম্ভব হলো? খনা তো অন্তঃপুরের মধ্যেই ছিল, সেখানে এসে ওকে কেউ বিষ কিভাবে দিল? রাজবৈদ্যমশাই বলছেন খনাকে বিষ দেওয়া হয়েছে, আর সেই বিষ বাইরের কেউ দিয়েছে। আমাকে বলুন রাজবৈদ্যমশাই, কি করে এটা হলো বলুন। রাজৌদি, বাইরে থেকে কেউ একজন এসে রাজকুমারীর ওষুধের পাত্রে বিষ মিশিয়েছিল, আর সেই বিষ রানীমা রাজকুমারীকে খাইয়েছেন। ঐশিকা, তুমি সারাক্ষণ খনার ঘরে ছিলে? উত্তর দাও ঐশিকা, তুমি কি সারাক্ষণ খনার ঘরে ছিলে? ছিলাম রাজবতী। তুমি যদি সারাক্ষণ খনার ঘরেই ছিলে, তাহলে
এটা কি করে সম্ভব যে তোমার উপস্থিতিতে বাইরের কেউ এসে এ ঘরে বিষ মিশিয়ে দিয়ে গেল? আর দ্বিতীয়ত, যদি কেউ আসেও, তাহলে তুমি তাকে দেখতে পেলে না কেন? আমি তো সারাক্ষণ এখানেই ছিলাম। কিছু সময়ের জন্য ঘুমিয়ে পড়েছিলাম। সেই সময় হয়তো কেউ এসেছিল, আমি বুঝতে পারিনি। বাহ, চমৎকার! তুমি ঘুমিয়ে পড়েছিলে? হ্যাঁ, সিংহলের রাজকুমারীর দায়িত্ব তুমি নিজের হাতে নিয়েছিলে ঐশিকা, আর তুমি বলছো তুমি তার দিকে খেয়াল না রেখে তুমি ঘুমিয়ে পড়েছিলে? খনা যেমন সিংহলের রাজকুমারী, তেমনি আমারও তো সন্তান রাজদি। তোমার দায়িত্ববোধ দেখে সেটা মনে হচ্ছে না ঐশিকা। দেখুন, রাজকুমারীর শারীরিক অবস্থা অত্যন্ত জটিল, তার চিকিৎসা চলছে। এই অবস্থায় একটু নীরবতা প্রয়োজন। তার সুচিকিৎসার স্বার্থে যদি আপনারা একটু বাইরে গিয়ে কথা বলেন। অবশ্যই অবশ্যই বৈদ্যমশাই, খনার সুস্থতাই আমাদের একমাত্র কাম্য। বাইরে এসো ঐশিকা। আমি এখনো বিশ্বাস করতে পারছি না, আমাদের খনাকে কেউ বিষ খাইয়ে দিয়েছে। আমাদের খনাকে কেউ মেরে ফেলতে চেয়েছিল। খনা, সে সিংহলের রাজকুমারী। ওইটুকু একটা মেয়ের সঙ্গে কি এরকম করতে পারে? আমার তো ভাবতেও গা শিউরে উঠছে। ওইটুকু একটা মেয়ে কি কষ্টই না পাচ্ছে। আমার নিজেরই শরীরটা কেমন লাগছে। খনা 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 মা। রাজতি, রাজতি, কি হলো আপনার? রাজতি, রাজতি, উঠুন, চোখ খুলুন। রাজতি, এই কে আছো? তাড়াতাড়ি জল নিয়ে এসো। রাজতি, 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 উঠুন। রাজতি, চোখ মেলুন। রাজতি, কথা বলুন। রাজতি, কি হলো আপনার? রাজতি, তাড়াতাড়ি। উঠুন, উঠুন রাজতি, উঠুন। রাজতি, আপনার শরীরটা এখন ভালো লাগছে? খনা, আমাদের খনা, খনার এত বড় সর্বনাশ কে করতে পারে? এত বড় সর্বনাশ! খনা আমাদের সিংহলের একমাত্র কন্যা, সে উপতিষ্ঠর একমাত্র কন্যা, তার এত বড় সর্বনাশ! খনার কিছু হয়ে গেলে আমাদের এই গোটা সিংহলের কি হবে? কি হবে? কি দেখছেন রাজতি? ঐশিকা, ঐশিকা, তুমি? আমি কি? তুমি আমাদের খনাকে বিষ খাইয়েছো? তুমি? না রাজতি, তুমি এটা কি করে পারলে ঐশিকা? কি করে পারলে বলো না? কি করে পারলে? নিজের হাতে নিজের সন্তানকে এভাবে খুন করতে তুমি কি করে পারলে? কি করে? আমি জানতাম না রাজুদি, বিশ্বাস করুন, আমি কিচ্ছু জানতাম না। তুমি নিজের হাতে তোমার সন্তানকে বিষ খাইয়েছো। তুমি জানো তুমি কি করেছো? এই হাতে মায়েরা তাদের সন্তানকে বড় করে তোলে, তাদেরকে কত ভালোবাসে। তুমি সেই হাতে, তুমি নিজের হাতে নিজের সন্তানকে বিষ খাইয়েছো। না, কি করে পারলে তুমি? কি করে? এসব মিথ্যে,